নমস্কার বন্ধুরা, সৌমিপাল চ্যানেলে আপনাদের আবারও একবার সবাইকে স্বাগত। আমি আজকে একটা কচু শাকের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে শেয়ার করার জন্য। কচু শাকটা আমি পুরোপুরি নিরামিষ পদ্ধতিতে বানাবো, যেটা টেস্ট হয় দুর্দান্ত, কোনো মশলা ছাড়া সিম্পলভাবে আমি কচু শাকটা বানাবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন আমি কিভাবে বানাই। এটা হচ্ছে বাঙালির সবথেকে প্রিয় রেসিপি, যেটা সবাই পছন্দ করে। তো চলুন মেন রেসিপিতে চলে যাই আমরা। তার জন্য আমি নিয়ে নিয়েছি কচু শাক। এটা বাজার থেকেই কেনা, এরমভাবে ছাড়িয়েই কেনা হয়েছে। এই কচু শাকগুলোকে আমি নুন দিয়ে প্রেসার কুকারে 3-4টে সিটি দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো। কচু শাকটা আমি 4-5টা সিটি দিয়ে ভালো করে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য গ্যাসের উপরে, আর তেল গরম হয়ে গেছিলো। তেলের উপরে আমি 3টে শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটে ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটু 5 ফোড়ন। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর তার উপরে দিয়ে দিয়েছি আমি কচু শাক সিদ্ধটা। এবার ভালো করে আমি নাড়তে থাকবো। কচু শাকটা দেওয়ার পর আমি ভালো করে ফোড়নের সাথে নেড়ে নিয়েছি। এবার দিয়ে দেব নুন আর হলুদ। সিদ্ধ করার সময় আমি একটু নুন দিয়েছিলাম, সুতরাং বুঝে সুঝেই নুনটা দিতে হবে। আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়তে থাকবো। আমি আগেই বলেছি এই কচু শাকের মধ্যে আর অন্য কোনো আমি মশলা দেব না। নুন হলুদ দিলাম, এবার লাস্ট ফিনিশিং মিষ্টি দেব। তার আগে আমি কচু শাকটা ভালো করে নেড়ে নেড়ে তেল ছাড়া পর্যন্ত আমি ভাজা ভাজা করে নেব। আর এটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আমি দেখাচ্ছি। যারা নিরামিষভোজী তাদের ক্ষেত্রে তো খুবই ভালো। আপনারা অবশ্যই এইভাবে একবার কচু শাক রান্না করে দেখবেন, এর টেস্ট দুর্দান্ত হয়। চিংড়ি মাছও দিতে লাগবে না, মাছের মাথাও দিতে লাগবে না। আপনারা এইভাবে নিরামিষ করে একবার খেয়ে দেখবেন। জোর আঁচে দিয়ে আমি অনবরত এইভাবে ঘেঁটে ঘেঁটে নাড়তে থাকবো। দেখবেন যেন নিচে লেগে না যায়, কড়ার নিচে যেন লেগে না যায়, তাহলে একটা পোড়া পোড়া গন্ধ এসে যাবে। এবার আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি কিংবা নুন দিয়ে নেবেন। যেহেতু নিরামিষ রান্না, সেই জন্য আমি একটু চিনি ইউজ করলাম। নিরামিষ রান্নাতে একটু মিষ্টি না দিলে রান্নার টেস্টটা ঠিক ভালো আসে না। চিনি দেওয়ার পরে আমি খুব ভালো করে ঘাঁটিয়ে ঘাঁটিয়ে নেড়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি, লো আঁচে। এবার এটাকে আমি ভালোভাবে ফ্রাই করতে থাকবো আর বারে বারে নাড়তে থাকবো। আমার কচু শাক রেডি হয়ে গেছে। দেখুন, নিরামিষ পদ্ধতিতে, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কচু শাক আমার রেডি হয়ে গেছে। দেখুন, কড়ার থেকে পুরো ছেড়ে গেছে, আর এই যে দলা দলা পেকে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে কচু শাকটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কচু শাক আমার রেডি হয়ে গেছে। আমি কড়ার থেকে একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে নিরামিষ পদ্ধতিতে মশলা ছাড়া কচু শাক রান্না করতে পারবেন। খেয়ে দেখবেন, দুর্দান্ত টেস্ট হয়। গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আমার এই কচু শাকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর যারা যারা আমার নতুন বন্ধুরা আছেন, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।